والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى আল্লাহ রাসূল এমন রাসূল যার জিহ্বা দিয়ে আল্লাহ যা বলে তা বের হয়। আল্লাহ কথা না কইলে রাসূল কথা কয় না, এমন রাসূল। আর রাসূলের ওয়ারিস আলেম যা তা মন চায় তাই বলে না বাবা, আল্লাহ যা বলার জন্য বলছে ওইগুলাই বলে। খাজা আজিজুল হাসান মাজুব বলে, হাকিম তুমি যদি আমার জন্য দরওয়াজা খুলে না দেও, এই যে তোমার দরওয়াজার সামনে পাপুস কোন না, দরওয়াজার সামনে পাপুসের মধ্যে বসে গেলাম, তুমি যদি আমার ডাকে সাড়া না দিয়া দরওয়াজা না খোলো, মনে রাখো আমি কিন্তু আল্লাহকে ডাক দিয়া আসমানের দরওয়াজা খুলে ফেলবো। আমি কিন্তু আল্লাহকে ডাক দিয়ে আসমানের দরওয়াজা খুলে ফেলবো। আরে রাসূল হাদিসে বলেছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, জমিনে এমন কিছু মানুষ হাঁটে, জমিনে এমন কিছু মানুষ চলে, ওদের জিহ্বার এত দাম, ওই জিহ্বা দিয়ে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া না দিলে তার আরশটা কাঁপা যায়। আল্লাহ তাআলা তার ডাকের সাথে সাথে সাড়া দেয়। জমিনে এমন কিছু মানুষ আছে কসম খায় যদি কিছু বইলা ফেলে, তাহলে আল্লাহ তার ডাক তার কসম পুরা করার জন্য পাগল হয়ে যায়, নাইলে তার লজ্জা লাগে। এরা কারা জানেন? এরা হইল এই যুগের আলেম না, শুধু কিয়ামত পর্যন্ত যাদের সম্পর্কে কোরআনের সাথে থাকবে, যাদের সম্পর্ক আল্লাহ আল্লাহর রাসূলের সাথে থাকবে, ওরা যদি মুখ দিয়ে কিছু কয়, দোয়া দিলে দোয়া হয়, বদদোয়া দিলে বদদোয়া হয়। আল্লাহ তাআলার কাছে কিছু যদি চায় বয়, আল্লাহ তাআলার সাথে সাথে পুরা কইরা লয়, সাথে সাথে পুরা কইরা লয়। নাইলে আল্লাহর শরম লাগে, আল্লাহর শরম লাগে। এমন নজির আছে, আল্লাহর কাছে চাইছে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন, যেমন নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিল, মাত্র 80 থেকে 90 জন মানুষ মুসলমান, বাকি সব নূহের বিরোধিতা করে। শেষ পর্যায়ে নূহ আয়েশা বলে পয়গম্বর, নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলে ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে বলে বলছে, ও আল্লাহ এই যে কাফেররা 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 80 জন পাইছি, 80 জন, এরপরও ওরা আমার দাওয়াত গ্রহণ করলো না। বাকিরা বরং দাওয়াত তো নেয় নাই। প্রতিদিন যখন দাওয়াতের জন্য বের হই মাইর দূর করে। सदाकत तेरे नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत बा तेरे नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत बा तेरे नाम रहेगा, दुनिया ये सखावत बा तेरे नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत बा तेरे नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा,
दुनियाए सियासत बा तेरे नाम रहेगा, दुनियाए सियासत बा तेरे नाम रहेगा, दुनियाए सियासत बा तेरे नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तुमसा कोई हमदम दम साज नहीं है, तुमसा कोई हमदम दम साज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, শ্যামল বাজার, বান্দের বাজার ও দোয়ারা বাজার, সুনামগঞ্জের উদ্যোগে আজ 30 নভেম্বর 2023 ইং প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। মঞ্চের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, সুসজ্জিত করে বসা আছেন চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব। উপস্থিত হয়েছেন এই উম্মতের শ্রেষ্ঠ বুজুর্গ ওলামা হযরত, প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হয়েছেন দাড়ি পাকা চুল পাকা আমার বাবা বয়সী মুরব্বিয়ানে আজম। উপস্থিত আছেন দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, দিন প্রিয়, ইসলাম প্রিয় নওজোয়ান যুবক ভাই ও বন্ধুরা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রথমেই কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শাআনহু পৃথিবীর এই অন্তিম সময়ের দুরবস্থার ভিতর দিয়ে তারই রহমতের ছায়াতলে আবৃত করে আপনাকে আমাকে আজকের এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার মাহফিল উলামায়ে কেরামের ইজলাসে, কোরআন এবং হাদিসের মজলিসে আশা বসা, দিনে আলোচনা শোনা, কোরআন এবং হাদিসের হাইসিয়তে ওলামা হযরতের পবিত্র জবান মুবারক থেকে গুরুত্বপূর্ণ হেদায়েতি কথা শোনা এবং বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য সেই সুবাদে হৃদয়ের স্থল থেকে, অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে তিনার ওয়াকা ঘটনা বর্ণিত হয়েছে।
এক মাহফিলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পাশে বসে আলোচনা শুনতেছিলেন। তো এক বুজুর্গ ওনার পাশে বসছে, মুরব্বী বুজুর্গ পাশে বসে আলোচনা শুনতেছিল। 2-1 মিনিট আলোচনা শুনছে, শুনে এবার ওইটা চলে যায়। তো হযরত বলেন, সবে মাত্র আসলেন, 2-4 মিনিট আলোচনা শুনলেন, চলে যাচ্ছেন, ব্যাপার কি, ওয়াজ কি হয়ে গেল নাকি? তো মুরব্বী কয়, হযরত আমার জন্য ওয়াজ, আজকের ওয়াজ যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে এত তাড়াতাড়ি যথেষ্ট হয়ে গেল আপনার জন্য? কয়, হুজুর একটা কথা বলেছেন, আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহর আদেশ হচ্ছে, যা আল্লাহ আদেশ করছেন মানার কাজগুলা মানা, ছাড়ার কাজগুলা ছাড়া। এই যে একটা কথা বলেছেন, মানার কাজগুলো আমি মানব, নিষেধকৃত বিষয়গুলো আমি নিষেধ যা করা হয়েছে তা থেকে বেঁচে থাকবো, এটাই আমার ওয়াজের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়াজ বেশি সময়, বেশি লম্বা সময় প্রয়োজন হয় না। কিন্তু আপনি বলবেন তাইলে আমরাও চলে যাই, আমরাও মানার বিষয়গুলো মানব আর ছাড়ার বিষয়গুলো আমরা ছাড়ব, তা আমরাও চলে যাই। আমার প্রশ্ন থাকবে, আপনি মানার কোন কোন বিষয় ওইগুলোকে আপনি জানেন? ছাড়ার কোন কোন জিনিসগুলা ছাড়তে হবে, আল্লাহর নিষেধ আছে, ওইগুলা কি আপনি জানেন? আমি ওই ব্যাপারে অজ্ঞ, দক্ষ নয়, বিজ্ঞ নয়, এই জন্য লম্বা ওয়াজের প্রয়োজন হয়। রাত্র গভীর হয়েছে, হয়তো আপনাদের বিরক্তি বোধ হইতে পারে। আমিও 2 দিক থেকে আয়াত তেলাওয়াত করেছি, যে দিকে সমীচীন মনে করি ওই দিকে আলোচনা করে যাব, কিন্তু লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা কি শুনতে রাজি আছেন? ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহ তাআলা আমাকে আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে উম্মতের প্রতি দরদ মাখা দিল নিয়ে উপকারী কিছু কথা বলার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমরা যারা বসছি আমাদের সবাইকে আল্লাহ তাআলা নেক নিয়তে অন্তরকে খুলুসিয়ত করে, খুলুসিয়তপূর্ণ অন্তর দিয়ে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমরা এখানে আসছি, বসছি, কোন উদ্দেশ্যে বসছি? আমাদের জিন্দেগির কিছু বিষয় পরিবর্তন করার জন্য, কিছু আমলি পরিবর্তন আনার জন্য। উলামায়ে কেরামের মজলিস, কোরআন হাদিসের মজলিস, ওই সমস্ত নেককার মজলিসে যখন কোনো বান্দা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুতরাং এই মজলিসটা দামি মজলিস। এই যে উপরে নিচে অনেক হযরত, উলামায়ে হযরত বসছেন, রাসূল কি বলেন জানেন? এদের চেহারা তাকিয়ে যদি নেক নজরে, মুহাব্বতের নজরে তাকিয়ে থাকতে পারেন, আল্লাহর রাসূল বলেন আমার আবু বকর আমার চেহারা দেখেছে, দেখে জান্নাত কামাই করছে। আমার উমর, আমার উসমান, আমার আলী আমার চেহারা দেখে দেখে জান্নাত কামাই করেছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে আমি নবী থাকবো না, আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি কিয়ামত পর্যন্ত থাকবো না। আমার আবু বকর আমি নবীর চেহারা দেখে মর্যাদা নিয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। উসমান, আলী, উমর আমি নবীর চেহারা দেখে মর্যাদা নিয়ে দাঁড়াবে। আমার উম্মত কার চেহারা নিয়ে দেখা এই মর্যাদা অর্জন করে দাঁড়াবে? কয় আমার উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত নায়েবে নবী উলামা হযরত যারা নবীর আম্বিয়াদের ওয়ারিস, এদের চেহারা যদি কেউ মায়ার নজরে, নেক নজরে, মুহাব্বতের নজরে তাকাইয়া দেখতে পারে, হাসরের ময়দানে নবী দেখার মর্যাদা নিয়ে দাঁড়াবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? কথাটা স্বাভাবিক কথা নাকি অনেক কঠিন একটা কথা? স্বাভাবিক না? এই যে উলামা হযরতরা আছে, চেহারা তাকায় তাকায় দেখছে, যদি মুহাব্বত, দিল ভইরা মুহাব্বতের নজরে দেখতে পারেন, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে ওরা যেন আমি নবীকে দেখলো, আমি নবী দেখার সওয়াব নিয়ে ওরা দাঁড়াবে।
কারণ নবী কিয়ামত পর্যন্ত থাকবেন না। আগেকার উম্মতের বেলায় ছিল একজন নবী বিদায় হয়েছেন, আরেকজন নবী আসছে। একটা কিতাব আল্লাহ আসমানি কিতাব জমিনে পাঠাইছে, কিতাব আল্লাহ উঠায় নিছে, আরেক কিতাব পাঠাইছে। একই সময়ে একই গোত্রের মধ্যে একাধিক নবীও আল্লাহ পাঠাইছে। একই যুগে আল্লাহ একাধিক নবীও পাঠাইছে, একাধিক কিতাবও পাঠাইছে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, নাম শুনছেন? জাতির পিতা, ঠিক কিনা জুড়ে কোন? জাতির পিতাকে জুড়ে দরান ভয় পান। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নবী বানাইছে। আল্লাহ তাআলা শুধু নবী বানায় নাই, খলিল বানাইছে। ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে নিজের বন্ধু বানাইছে। এই উপাধি আর কোন নবীকে আল্লাহ দেয় নাই। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কিতাব দিছে বাবা, একটা না, দুইটা না, তিনটা না, 10টা। সুবহানাল্লাহ জোরে বলেন। আসমানি 114 খান আল্লাহ তাআলা কিতাব জমিনে পাঠাইছে। এর মধ্যে 10টা সহিফা ইব্রাহিম নবীকে দিয়ে দিছে। কোন riwayate আছে হযরত আদম নবীকে আল্লাহ 10 কিতাব দিছে। তার মানে একই নবীকে একাধিক কিতাব দিছে। আবার একই যুগে একাধিক নবীও পাঠাইছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের প্রতি প্রেরণ করেছে। যখন মুসা নবী তো সরদার নবী, মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসাও কিন্তু দামি নবী। কত দামি! আল্লাহর সাথে যখন একটা কথা বলতে যায়, আল্লাহ এক কথা কইলে মুসা বাড়াইয়া বইলা ফেলে। মনিবের সাথে কিন্তু অধিক কথা বাড়াইয়া বলা যায় না, ভয় লাগে। মুসা সরদার নবী, জালিলুল কদর পয়গম্বর মুসা আল্লাহ তাআলা জমিনে যখন পাঠাইছেন, মুসার জমানায় একাধিক নবী ছিল। যেমন ইউশা ইবনে নুন মুসার যুগের নবী, হযরত শামুইল মুসার যুগের নবী, হযরত শামউন মুসার যুগের নবী। একাধিক নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে। কিন্তু আপনার আমার নবী সরকারে দু আলাম, সরকারে দু জাহান, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুন নবী, নবিয়্যুন নবী, খাতামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীকে সবার শেষে পাঠাইছি, আবার সর্বশেষ নবী হিসাবে পাঠাইছি। সবার শেষে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বানায় পাঠাইছি। হাসরের ময়দানে অন্যান্য উম্মতরা নবীর হাত ধরে দাঁড়াবে, নবী দেখার সওয়াব নিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী কয়, আমি সর্বশেষ নবী, আমি তো আর 500 বছর হায়াত পাবো না। আমি তো হযরতে নূহ পয়গম্বরের মতো 950 বছর হায়াত পাবো না। নূহের উম্মত 950 বছর নূহ নবীকে নেক নজর দিয়ে দেখছে। যদিও উম্মত মাত্র 70-80 জন ছিল, 80 থেকে 90 জন ছিল, কিন্তু আমার উম্মত কত হবে? কোটি কোটি উম্মত আমার হবে, কিন্তু সবাই আমাকে দেখবে না। 1,24,000 মতান্তরে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যারা নবীকে সচক্ষে দেখছে, আর বাকি অসংখ্য উম্মত যেমন আপনি আমি নবীকে দেখি নাই। নবী বলে হাসরের ময়দানে তাই বইলে আমি নবীর পাশাপাশি বুঝি দাঁড়াইতে পারবা না? পারবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল
জান্নাহ। হাসরের ময়দানে আমার আবু বকর আমার ডান হাত ধরে দাঁড়াবে, আমার উমর আমার বাম হাত ধরে দাঁড়াবে। আমার গুনাহগার উম্মত ওরা কি পিছনে পড়ে থাকবে? কয় না, ওরাও আমার কাছাকাছি হয়ে দাঁড়াবে। আমার সুন্নত দিয়া যদি তাদের জীবন রঙিন হয়, হাসরের ময়দানে ওরা আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য উলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? উলামাদের সাথে সম্পর্ক রাখা চাই, কারণ উলামারা নবীর ওয়ারিস, উলামারা সর্বোত্তম মানুষ, উলামারা এই জমিনের দামি মানুষ। উলামারা শুধু নবীর ওয়ারিস না, ওরা আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা আসমানে যেই বিধান জারি রাখছেন, ওই বিধান আল্লাহ তাআলা কিন্তু আপনার কানে এসে বলে দেয় না। ওই বিধান জারি জমিনে রাখার জন্য রিজালুল্লাহ, আল্লাহর কিছু বিশেষ বিশেষ পুরুষ পাঠাইছে। বিশেষ বিশেষ পুরুষ চলে গেছে, ওই বিধান কারা জারি রাখবে? উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে। খেয়াল লাগা ভয় করে জানেননি? এদের ভিতরে কিন্তু আল্লাহর কোরআন আছে, এদের ভিতরে কিন্তু আল্লাহর বিধান আছে। আল্লাহ যা যা বলে ওরা জানে, ওদের সিনা কলবের মধ্যে আল্লাহ তাআলা ওই বিধানগুলা ঢুকাই দিয়েছে। আল্লাহর রাসূলের কাছে হযরতে জিবরিল আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছে, যাও যাও আমার নবীর সিনার মধ্যে দিয়ে এসো। জাবালে নূর হেরা পর্বত, যেই পর্বত নাকি মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্য থেকে একটা। যারা হাজী সাহেবরা গেছেন দেখছেন, আমাকে আল্লাহ দেখাইছে জাবালে নূর, আল্লাহ তাআলা আমাকেও দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। এই হেরা পর্বত জাবালে নূর, হেরা গুহা, যেখানে জিবরিল আমিন রাসূলের কাছে নিয়ে আসছে। কথাগুলা ভালো করে মন দিয়ে বুঝবার চাই। মাদ্রাসা থেকে দূরে থাকা যাবে না, আলেম থেকে দূরে থাকা যাবে না, ছাত্র থেকে দূরে থাকা যাবে না, কোরআন থেকে দূরে থাকা যাবে না, হাদিস থেকে দূরে থাকা যাবে না, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহকে পাইতে হলে মাদ্রাসা, মসজিদ, আলেম, উলামা, ইমাম সাহেব, ছাত্র, তালিবুল ইলমের সিনা থেকে নিতে হয়। আলেম, ছাত্র এদের সাথে সম্পর্ক জোড়ায় নিলে সিনা বসিনা যদি সাক্ষাৎ হয়, মুহাব্বতের সাক্ষাৎ, তাইলে কোরআন তার ভিতরে যায়। জিবরিল আমিন রাসূল কাইসা বলতেছে, এ মুহাম্মদ, একাকিত্ব জিন্দেগি কাটাইছো 40 বছর পর্যন্ত, দীর্ঘদিন হেরা গুহায় সময় কাটাইছো, ইবাদত করছো আল্লাহ পাওয়ার জন্য। আমরা এখানে কিসের জন্য আসছি? জোরে বলেন, কিসের জন্য আসছি? আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান পালায়। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার বললে দুশমনের কলিজায় আগুন ধরে। জোরে বলেন। আল্লাহু আকবার বললে ওই যে ফিলিস্তিনের ইসরাইল বেঈমান কাফের ইহুদ নাসারাদের কলিজায় দাও দাও করে আগুন ধরে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মাদ্রাসা, মসজিদ, আলেম, উলামাদের শত্রুরা দৌড়ে পালায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর পালাবে। জোরে খান। পারবেন না মাঝে মধ্যে আল্লাহু আকবার? মাইকটা কিন্তু ভালো না,
এই জন্য কথাগুলা সুন্দর হবে না, তথাপিও আমরা দর্দের সাথে কিছুক্ষণ বসবো ইনশাআল্লাহ। জিবরিল আমিন আয়েশা বলে, পয়গম্বর আল্লাহ পাওয়ার জন্যই তো একাকিত্ব জীবন, পাথরের চিপার মধ্যে এসে বসে থাকো। আল্লাহ নবী, নবীর যে মর্যাদা আছে সেই নবীর মর্যাদা তোমাকে দিয়েছে, আখিরুন নবী, নবীর মর্যাদা দিয়েছে, নবুয়তি দান করছে, ওহী পাঠাইছে, বড় ইকরা। আল্লাহ রাসূল বলে, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। বুখারী শরীফের হাদিস। রাসূল কয় না জিন্দেগিতে আল্লাহর নবী উম্মি নবী জিন্দেগিতে কখনো কলম ধরে দেখে নাই, জিন্দেগিতে কখনো কেউ তাকে পড়ায় নাই, জিন্দেগিতে নবী আলিফ বা তা সা বলেই নাই। এমন নবী উম্মি নবী, যেই নবী পড়বে দূরের কথা কে পড়াবে, পড়ানোর মতো যোগ্যতাশীল মানুষ আল্লাহ জমিনেই বানায় নাই। নবী বলে না আমি পারি না, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। জিবরিল আমি তো পড়তে পারি না। জিবরিল আবার বলে ইকরা, পড়ো। আবার বলে না আমি পড়তে পারি না। জিবরিল বলে আবার ইকরা, পড়ো। না মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। 3 নাম্বার বার বললে পড়ো। রাসূল যখন কয় পারি না, জিবরিল আমিন পয়গম্বর সরকারে দু আলমকে নিজের বুকে জড়ায় নিছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নিজের বুকে জড়ায় নিছে। এই কথাগুলো শুনেন, নিজের বুকে জড়াইছে কার সাথে? জিবরিল আমিনের বুকে আল্লাহর রাসূলকে জিবরিল আমিন জড়াইছে। বুকের সাথে যদি বুক মিলা যায় তাহলে ওই বুকে, যেই বুকে আল্লাহ কোরআন রাখছে, ওই কোরআন আর ওই কোরআন ওই বুকেই শুধু থাকে না, মহব্বত নিয়ে যদি ওই বুকের সাথে মিলানি যায়, ওই কোরআন ফটোকপি হইয়া যার বুক মিলে তার সাথে মিলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট বাচ্চা, ছোট নাবালক বাচ্চা। ওই যে মাদ্রাসার ছাত্ররা দেখবেন তাহাজ্জুদের ওয়াক্তে যখন আসাতাজে কেরাম যখন ঘুম থেকে উঠে, কোন ছাত্র এমন থাকে মুআদ্দাব, হুজুর কনকনে শীতের মৌসুমে আমার উস্তাদজি রাতের বেলায় একা একা উঠে যদি ঠান্ডা পানি দিয়া উযু করে, আমার উস্তাদের কষ্ট হবে, তাই আগে উঠা পানি রেডি করে রাখা দেয়। ওই উস্তাদের ওই ছাত্রগুলা এক সময় জমানার পীর হইয়া যায়, জমানার চেরাগ হইয়া যায়, জমানার আলু হইয়া যায়, জমানার জন্য সে একজন পারফেক্ট মহামানবে পরিণত হইয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, আল্লাহর রাসূলের খাদেম। এই বাবা, আপনার ছেলে তো আপনি মাদ্রাসায় দিতে রাজি না, স্কুলে পড়ান, কেজিতে পড়ান, পাজি নামক কেজি, সকালবেলা শুরু করে দেয়, মক্তবেও যাইতে দেয় না। আলিফ শিখে ফেলবে, কোরআন চিনে আসবে, নামাজ ধরে ফেলবে, নামাজ শিখে ফেলবে, টুপি পাঞ্জাবি ধরে টুপি পাঞ্জাবি লাগাই ফেলবে, আল্লাহ পাইয়া যাবে, আল্লাহর মাইক হয়ে যাবে, আল্লাহর কথা প্রচার করা শুরু করে দিবে। ওই জন্য পায়তারা চলছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে। এটা শুধু আপনাদের এই এলাকায় না, পুরা বিশ্ব জুড়ে এলাকা দিন ধরে আবু জাহেলের যুগ থেকেই এমন জমানা পার হইছে, মাদ্রাসা করতে দেয় নাই, হইছে তো তালা দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের মানুষ কিয়ামত পর্যন্ত, আবু জাহেল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই সমস্ত কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আবু জাহেলের রক্তের ফুটা পড়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, তাহাজ্জুদের ওয়াক্তে উইটা উস্তাদকে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদেম বলছে 8 বছর বয়সে,
আরে 8 বছর বয়সে শুধু আব্দুল্লাহ কেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র হাঁটতে পারে। বাবা মারা গেছে, হযরত আনাসের মা বিধবা হয়ে গেছে। বিবাহ হয়েছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মা ভাবলো আমার এই সন্তানটা বাবা হারা সন্তান, বাবা হারা সন্তান বুঝি দুনিয়াতে তেমন একটা কদর থাকে না, ইয়াতিমের তেমন একটা কদর থাকে না, হেলিত দিলিত জিন্দেগি যায় না। আমার বাবা হারা সন্তান, তাকে আমি হেলিত দুলিতে রাখতে চাই না। নবীর কাছে নিয়ে গেছেন, নবীকে গিয়ে বলে, নবী গো, এই যে আমার আনাস বাবা হারা সন্তানটা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে একটা বলেন। আপনার খেদমতে দিলাম। যুবক ভাইরা দয়া করে বসে যান। আমার এই আনাসকে আপনার খেদমতের জন্য দিলাম। আগের মারা, আগের মহিলারা নিজের বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য, কোরআন হাদিস শেখার জন্য খেদমতে দিয়ে আসছে। আর এখনের আব্বা, এখনের আম্মারা তাদের সন্তানদেরকে কিভাবে মাদ্রাসার দরওয়াজা থেকে তাড়াতাড়ি তারায়া স্কুলে নিবে ওই চেষ্টায় আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, রাতের বেলা উঠা আল্লাহর রাসূল তাহাজ্জুদের রক্ত উঠবেন, পানি লাগবে। কনকনে শীতের মৌসুমে, থপথপে শীতের মৌসুমে কনকনে শীতের কুয়াশায় যখন ছাউনিবে, তাল গাছের খেজুর গাছের ছাউনিবে পানিগুলা বিছানা ভিজা যায়, এই শীতের মধ্যে আমার রাসূল যদি ঠান্ডা পানি দিয়ে উযু করে সিক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন গরম পানি কইরা রাসূলের দরওয়াজার সামনে রাখা দেয়। কিন্তু রাসূল জানে না কে পানি রাখে, জানে না, গোপনে গোপনে রাসূলের খেদমত করে। অনেক দিন চলে গেছে। একদিন রাতের বেলা সরকারে দোয়া আলম তাহাজ্জুদের রক্ত উঠছে, পানি রেডি, গরম পানি রেডি করছে। কই থেকে পানি আসলো, কই থেকে পানি আসে, প্রতিদিন আসে। এ আয়েশা, আয়েশা, আমার দরওয়াজার সম্মুখে প্রতিদিন কে পানি রাখে গো? কে তো মেহনত করে, কে তো কষ্ট করে আমার জন্য? তুমি তো ঘুমায় থাকো, আমি উঠলে পরে উঠো, আমি উঠলে নামাজে দাঁড়ালে পরে তুমি নামাজে দাঁড়াও, কিন্তু আমার আগে ওইটা কে পানিটা রাখে? আয়েশা বলি, সরকার গো, আপনি কি জানেন না, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে প্রতিদিন অল্প বয়সের বাচ্চাটা প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে আপনার আগে আগে উইটা আপনার জন্য পানি রেডি করে। আল্লাহর রাসূল এই কথাটা শুনে দিলটা ভরে গেছে, কলিজাটা ভরে গেছে। এ আব্দুল্লাহ কই রে? আয় আয় আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে দেয়ালের পাশ থেকে দৌড়াইয়া রাসূলের বুকে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বুকে নিয়ে আব্দুল্লাহর জন্য দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। হে আল্লাহ, আপনি আব্দুল্লাহর কিতাবের ইলম দান করেন। সুবহানাল্লাহ। কত আল্লাহর রাসূলের দোয়াটা কিভাবে কবুল হয়েছে জানেননি? সিনা রাসূলের সিনার মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকটা লাগছে, আল্লাহর রাসূলের ইলমটা যেন ফটোকপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকে চলে গেছে। যে কারণে নবীর 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ইলমওয়ালা, কোরআনের ইলম সবচেয়ে বেশি যে বুঝেছে সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় রাসূলের ইলম চলে গেছে। যে কারণে 100 লক্ষ সাহাবীদের মধ্যে 100 লক্ষ সাহাবায়ে কেরাম যেই গভীরতা থেকে ইলম হাসিল করতে পারতো না, আব্দুল্লাহ ইবনে আব্বাস একাই সেই গভীরতা থেকে ইলমের মতো দামি দৌলত সিনাইয়ে নিয়ে আসতো। আবু বকরের জামানাতেও আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের পাশে বসায় রাখতেন। রাজ দরবারে মুরব্বি সাহাবারা সামনে বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস উমরের পাশে বসা। ওই মেজাজের কিভাবে সিনা বসিনা, কারণ ইলম সিনা থেকে যায়।
ইউটিউব থেকে মাসআলা শিখলে হবে না, ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে। ওয়াজ করে বসে শুনলে হবে না, সামনাসামনি এসে সিনা বসিনা কিছু কথা নিয়ে যেতে হবে আমলে নিয়তে। ওই রকম ভাবে সিনা বসিনা আল্লাহর রাসূল জিবরিল আমিনে যখন বলল পারি না আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বুকে জড়ায় ধরছে আর বলে এখন আর ইকরা না কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি তার নামে পড়ো। বলা হয় সিনারা যখন জিবরিল আমিনের সাথে লাগছে যেন আল্লাহ তাআলা যে ওহী দিয়ে পাঠাইছেন ওই ওহীটা অটোমেটিক সিনা আল্লাহর রাসূল সিনায় জিবরিলের সিনা থেকে চলে গেছে। এই জন্য এলেম নিতে হইলে মাসআলা নিতে হইলে সরাসরি আসতে হয়। কারণ আলেমদের সামনে বৈশা যদি আপনি এলেম নেন তাইলে ওই এলেমটা তরতাজা এলেম পাইবেন। আর আলেমরা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আলেমরা কোনদিন মিথ্যার দোহাই দিয়ে আপনাকে বাহানা পেশ করবে না, মিথ্যা এলেম আপনার সিনাই দেবে না। কারণ আলেমরা আল্লাহর মাইক, রাসূল যেমন আল্লাহর মাইক, আল্লাহর কথাগুলা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূল তো এমন রাসূল যার জিহ্বা দিয়ে আল্লাহ যা বলে তা বের হয়। আল্লাহ কথা না কইলে রাসূল কথা কয় না, এমন রাসূল। আর রাসূলের ওয়ারিস আলেম যা তা মন চায় তাই বলে না বাবা। আল্লাহ যা বলার জন্য বলছে ওইগুলাই বলে, আল্লাহ যা বলতে বলছে ওইগুলাই বইলা দেয়। মিথ্যা বাহানা পেশ কইরা মিথ্যা আশ্রয় নিয়ে কখনো কখনো মানুষকে খুশি করার জন্য আলেমরা করে না। এ কারণে আলেমের সুহবত নেওয়া দরকার, আলেমের পাশে বসা দরকার। আপনি আলেম বড় ভয় পান না, জানেন দুনিয়ার জ্ঞান পায়া মঙ্গল গ্রহে চলে যান। দুনিয়ার জ্ঞান দিয়ে আসমানে চন্দ্র নিয়ে গবেষণা করা যায়, সূর্য নিয়ে গবেষণা করা যায়, পানির নিচের মাছ নিয়ে গবেষণা করা যায়। আর যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে তারা কিন্তু শুধু মঙ্গল গ্রহ না, আসমানের দরওয়াজার দিকে যদি তারা তাকায় একটা দরওয়াজা তার চাহনির সাথে সাথে আল্লাহ তাআলা খুলে দেয়। আসমানে তাকালে আসমান খুলে দেয়, জমিনে তাকালে জমিন খুলে দেয়। ওই যে হযরতের শাহ হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি, তার একজন খাদেম ছিল, তার একজন মুরিদ ছিল আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি। আওলাকেশ পাগল বেশের একজন মানুষ। দুনিয়াতে মাঝে মধ্যে কিছু মানুষ দেখবেন এদেরকে চেনা যায় না, বোঝা যায় না, অথচ ওরা আল্লাহ প্রেমিক, আল্লাহর জন্য পাগল। জমিন চিনে না, ঘর বাড়ি চিনে না, বিছানা চিনে না, জঙ্গলে জঙ্গলে কাটায় দেয় আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু খেতা লাগায় না, জেঞ্জির লাগায় না, জটাসা হইয়া না, ল্যাংটাসা হইয়া না। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ প্রেমিক, যে নাকি যদি আসমানে তাকাইছে আসমানের দরওয়াজা খুলছে, যে যদি আল্লাহর সাথে কথা কইছে আল্লাহ তার কথার জবাব দিতে বাধ্য হয়ে গেছে। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি শাহ আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে একবার গেছে, যাইয়া বলতেছে হে হাকিম দরজা খুলো। আশরাফ আলী তানবী ঘরের ভিতরে মাসআলা ইস্তেনবাত করতেছিলেন, কিতাব লিখতেছিলেন। কিতাব বলতেছে ও আশরাফ, এ হাকিম দরজা খুলো, দরজা খুলো। খাদেম বলতেছে হুজুর দরজা খোলার জন্য কে যেন ডাকতেছে। হাকিমুল উম্মত আশরাফ আলী বলে ওই পাগলটা আসছে। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি, পাগলটা আসছে, দরজা খুলবা না, মাসআলা শেষ করে লই, মাসআলা লিখে শেষ হইলে এরপর দরজা খুলবা। এই কথাটা খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি শুনে ফেলেছে। খাজা আজিজুল হাসান মাজজুব বলে হাকিম তুমি যদি আমার জন্য দরওয়াজা খুলে না দেও, এই যে তোমার দরওয়াজার সামনে পাপুষ কোন না
দরজার সামনে পাপোশের মধ্যে বসে গেলাম, তুমি যদি আমার ডাকে সাড়া না দিয়া দরওয়াজা না খোলো, মনে রাখো আমি কিন্তু আল্লাহকে ডাক দিয়া আসমানের দরওয়াজা খুলে ফেলবো। আমি কিন্তু আল্লাহকে ডাক দিয়ে আসমানের দরওয়াজা খুলে ফেলবো। আরে রাসূল হাদিসে বলেছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, জমিনে এমন কিছু মানুষ হাঁটে, জমিনে এমন কিছু মানুষ চলে, ওদের জিহ্বার এত দাম, ওই জিহ্বা দিয়ে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া না দিলে তার আরশটা কাঁপা যায়। আল্লাহ তাআলা তার ডাকের সাথে সাথে সাড়া দেয়। জমিনে এমন কিছু মানুষ আছে, কসম খায় যদি কিছু বইলা ফেলে, তাহলে আল্লাহ তার ডাক তার কসম পুরা করার জন্য পাগল হয়ে যায়, নাইলে তার লজ্জা লাগে। এরা কারা জানেন? এরা হইল এই যুগের আলেম না, শুধু কিয়ামত পর্যন্ত যাদের সম্পর্কে কোরআনের সাথে থাকবে, যাদের সম্পর্ক আল্লাহ আল্লাহর রাসূলের সাথে থাকবে, ওরা যদি মুখ দিয়ে কিছু কয়, দোয়া দিলে দোয়া হয়, বদদোয়া দিলে বদদোয়া হয়। আল্লাহ তাআলার কাছে কিছু যদি চায় বয়, আল্লাহ তাআলার সাথে সাথে পুরা কইরা লয়, সাথে সাথে পুরা কইরা লয়। নাইলে আল্লাহর শরম লাগে, আল্লাহর শরম লাগে। এমন নজির আছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন। যেমন নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিল, মাত্র 80 থেকে 90 জন মানুষ মুসলমান, বাকি সব নূহের বিরোধিতা করে। শেষ পর্যায়ে নূহ আয়েশা বলে পয়গম্বর, নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলে ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে বলে ফেলছে, ও আল্লাহ, এই যে কাফেররা 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 80 জন পাইছি, 80 জন, এরপরও ওরা আমার দাওয়াত গ্রহণ করলো না। বাকিরা বরং দাওয়াত তো নেয় নাই। প্রতিদিন যখন দাওয়াতের জন্য বের হই, মাইর দূর করে, হাদিসে পাকে রওয়ায়াতে আছে, মারতে 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 জমিনে শুয়াই দিছে নূহ পয়গম্বরকে। কাফেররা মনে করছে মরে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দৌড়ে চলে গেছে বাড়িতে। আল্লাহ তাআলা কুদরতি সেবা দিয়া আল্লাহ তাকে সুস্থ বানায় ফেলছে। মানুষ যদি বুকে গুলি চালায়, মাইরা ফেলার চেষ্টা করে, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখতে চায়, কেউ মারতে পারে না। নূহ পয়গম্বর রাত যাইতে না যাইতে সুস্থ হয়ে উঠছে। পরের দিন আবার আল্লাহর দ্বীনের কাজ করছে, মারতে মারতে আবার জমিনে পালাইয়া রাখছে। আল্লাহ রাতের বেলায় সুস্থ দিয়ে জমিনে দাঁড় করাইয়া দিছে। এইরকম ভাবে একদিন না, 2 দিন না, 950 বছর দ্বীনের দাওয়াত করছে, দ্বীনের দাওয়াত দিছে। শেষ পর্যন্ত সহ্য হারিয়ে, ধৈর্য হারিয়ে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছে, আল্লাহ কাফেরদের একটা ঘর বাড়িও রাখবেন না, সব ধ্বংস করে দেন। প্লাবন হয়েছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, এত বড় প্লাবন হয়েছে, পৃথিবীর একটা জায়গাও খালি ছিল না। রাতের অন্ধকার যেরকম সর্বত্র ছেয়ে নেয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন পুরা পৃথিবী ছেয়ে নিয়েছিল, মুসলমান আর ঈমানদার ভিতরে রেখে সবাইকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। কারণ কি কয়, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এদের জিহ্বা আল্লাহ তাআলার কাছে দাম। কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে, ওদের জিহ্বা আল্লাহ তাআলার কাছে দাম। আর আল্লাহ তাআলা জমিনে এদেরকে মর্যাদা দিয়েছে, তুমি দিলে দাও, না দিলে না। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওরা কারা কয়, ওরা হচ্ছে ওই ঈমানদার যাদেরকে আল্লাহ ইলম দান করছে, আল্লাহ এদের মর্যাদা উঁচু কইরা দিয়েছে, উঁচু বানায় দিয়েছে। তুমি দুনিয়ার জমিনে তাকে সম্মান দাও না, ইজ্জত দাও না, না দিলে নাই। আল্লাহ তাআলা এদেরকে এত ইজ্জত দান করছে, ওরা যদি আসমানে তাকায় আপনার জন্য বদদোয়া করে দেয়, তাইলে ধ্বংস হইয়া যাইবা। ওরা যদি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া দিয়া দেয়, তাইলে সফল কাম হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য নেক সম্পর্ক কার সাথে হবে? জুলুন কার সাথে? আলেমদের সাথে। আল্লাহ পাইতে হলে আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার। আল্লাহর ভালোবাসা পাইতে হলে
আল্লাহকে পাইতে হলে আলেমদের সাথে নেক তাআল্লুক, নেক সম্পর্ক জরুরত। আর ওই আলেমদের সাথে আরো কিছু তালেবুল ইলম আছে যারা নাকি মাদ্রাসায় পড়ে থাকে। আপনি তো বাড়িতে সুন্দর করে রাজাই গায়ে দিয়ে, লেপ গায়ে দিয়ে অনেক আরামের বিছানায় ঘুমান। এই যে সুমাইয়া মাদ্রাসায় দেখবেন কত কত ছোট ছোট মাসুম কচি কচি বাচ্চারা রাতের বেলায় ঘুমায়া থাকে। নাই নাই, তাদের কোনো আরামের আয়েশের কোনো বিছানা নাই, ভালো একটা বিছানা নাই, গায়ে দেওয়ার ভালো একটা কাপড় নাই, ভালো একটা বালিশ নাই, ভালো খাবার দাবার নাই। উস্তাদরা পড়ে থাকে দেখবেন, উস্তাদরা পড়ে আছে, আরে উস্তাদরা পড়ে আছে, ভালো একটা কাপড় নাই। এতে আপনি হিতস্ত বোধ করবেন না, ওদেরকে আল্লাহ বুঝি মর্যাদা দেয় নাই। হাদিসে আছে আবু হুরায়রার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সদস্যদের একজন আবু হুরায়রা। আসহাবে সুফফা বলতে নবীর যুগের কিছু সাহাবী ছিল যারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ফ্যামিলি ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, বাচ্চা কাচ্চা, বিবি বাচ্চা সব ছেড়ে দিয়ে রাসূলের মসনদে পড়ে থাকতো। মসজিদের নববীতে যারা সময় কাটাইতো, কবে জানি আমার রাসূলের জবান থেকে কোরআন বাইর হয়, কবে জানি আমার রাসূলের জবান থেকে একটা মাসআলা বের হয়, ছুটে যাবে, বাড়িতে যাইতো না। স্ত্রী সন্তান সব পরিত্যাগ করে মসজিদে পড়ে রইছে। একদিন না, দুদিন না, 7 দিন হয়ে গেছে, খাবার নাই, না খাইয়া জমিনে, না খাইয়া মসজিদের নববীর মসনদে পড়ে রইছে। আবু হুরায়রা বলে, হে উম্মত শুনো, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মায়ের সন্তান, গরীব বাবার সন্তান। আসহাবে সুফফার সদস্য ছিল 90 জন। 90 জন সাহাবী আমরা আল্লাহর রাসূলের সুহবত নেওয়ার জন্য মসজিদে নববী, নবীর মসজিদ, ওইখানে বসে থাকতাম, কখনো বের হইতাম না নবীর আদেশ ছাড়া, ওইখানে পড়ে থাকতাম। কখনো যদি আয়েশার চৌহলের মধ্যে পাক হইতো আমরা খাইতাম, আর যদি আয়েশার চৌহলের মধ্যে যদি কোনো পাক না হইতো উপোস থাকতাম। একদিন না, 2 দিন না, এমন হয়েছে 7 দিন পার হইছে। আবু হুরায়রা বলে, শুনো শুনো, কখনো কখনো এমন হইছে আমি আবু হুরায়রা পেটের ক্ষুধার কারণে আল্লাহর রাসূলের মিম্বর আর হুজরার মাঝামাঝি জায়গাটায় বসে থাকতাম, পড়ে থাকতাম। আল্লাহর রাসূলের মিম্বর আর রাসূলের হুজরার মাঝামাঝি একটা জায়গা আছে যেটাকে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বলা হয়। আল্লাহর রাসূলের কবরের পাশে একটা লেখা, এই হাদিসের অংশটা লিখে রাখছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা জান্নাতের অংশ, জান্নাত জান্নাত জান্নাত, সুবহানাল্লাহ জোরে কোন। আবু হুরায়রা বলে, আমি ওইখানে পড়ে থাকতাম, কোন অবস্থায় জানেননি, আমার পেটের ক্ষুধায় আমার শরীরের মধ্যে কাঁপুনি শুরু হইতো। আমাদের এলাকায় দেখবেন মৃকি বেমার আছে, মৃকি বেমার, যে মৃকি বেমার হইলে মানুষ কাঁপে, জুতা দিয়া বাড়ি দিলে বুঝি ভালো হয়, কুসংস্কার আছে। আবু হুরায়রা বলে, আমি আল্লাহর রাসূলের মিম্বরের পাশে পড়ে থাকতাম, সাহাবীরা আসতো, আয়েশা দেখতো আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের মিম্বরের পাশে মৃকি বেমারের মতো কাঁপুনি উঠে গেছে। সাহাবীরা জুতা নিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করত, মাথায় আঘাত করত, গায়ে আঘাত করত, কিছু বলতে পারতাম না, বলার মতো যোগ্যতা ছিল না, যোগ্যতা হারিয়ে ফেলতাম। কথা বলবো যে এই কথাটা বলার মতো আমার যোগ্যতা ছিল না। কখনো খাবার আসলে মুখে খাবার দিলে আবার হুঁশ ফিরে আসতো। শামালে তিরমিজির এক হাদিস আছে, ইয়ামান দেশ থেকে কতিপয় মানুষ যখন আবু হুরায়রা গভর্নর আবু হুরায়রার কাছে তালিম নেওয়ার জন্য আসছে, তখন আবু হুরায়রা নবীর মসনদের মধ্যে বসা, সুবহানাল্লাহ, যে আবু হুরায়রা খাইতে পায় নাই, 7 দিন পর্যন্ত রাসূলের মিম্বরের পাশে পড়ে রইছে। ওই আবু হুরায়রা রাসূলের মসনদের সিংহাসনের মধ্যে বসা, তিনি তখন গভর্নর। মদিনায় আবু হুরায়রার নামে একটা শিরোনাম গেটের মধ্যে লেখা রাখছে। আবু হুরায়রা ইয়ামানের মানুষগুলা তালিম নেওয়ার জন্য আসছে আবু হুরায়রার কাছে।
আবু হুরায়রার কাছে যখন তালিম নিতে আসছে, তিনি মসনদের মধ্যে বৈশা নাক রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছেন, বাখ বাখ শব্দ করে নাক পরিষ্কার করতেছেন আর বলতেছেন আফসোস যে আবু হুরায়রা এক সময় রাসূলের মিম্বরের কাছে কুদায় কাতর হইয়া পড়ে থাকতো। ওই আবু হুরায়রা আজকে স্বাভাবিক কাপড় না, রেশমি রুমাল দিয়া নিজের নাক পরিষ্কার করি। মর্যাদা কে দিছে? জোরকন কে দিছে? জোরকন কে দিছে মর্যাদা? ওই যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম যদি কারো সিনা আসে, আল্লাহ তাআলা ওই ইলমওয়ালা, ইলমের খাজানা যেই সিনা আছে ওই সিনাওয়ালা মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদা দেয়। দুনিয়ার মানুষ ছোট করতে চাইলেও আর ছোট করতে পারে না। দুনিয়ার মানুষ ছোট করতে চাইলেও ছোট করতে পারে না, আল্লাহ তাই না উপরে রাখে। এই কথাও আবু হুরায়রা বলে, উম্মত শুনো, এমনও দিন পার হইছে যে দিনের বেলায় মসজিদের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধায় কাতর হয়ে আমরা পড়ে গেছি। হঠাৎ এক পেলা দুধ আসছে মসজিদে নববীর মধ্যে, এক পেলা দুধ আসছে। নবীর সাহাবায়ে কেরাম অনেকেই ক্ষুধায় কাতর হয়ে আছে। তো আবু হুরায়রা বলে, আমি ভাবছি এক পেলা দুধ আসছে, হয়তো বা নবী আমাকে দুধটা দিবেন খাওয়ার জন্য। কিন্তু নবী আমাকে বলেন, আবু হুরায়রা আসহাবে সুফার সমস্ত ক্ষুধার্ত সাহাবাদেরকে তুমি ডাক দাও, সিরিয়াল দইরা বসাইয়া তাদেরকে তুমি খাবার এই দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে বলে, আমি ভাবলাম আমার রাসূল আমার ক্ষুধার তাড়নার কারণে আমাকে দুধের পেলা দিবেন, কিন্তু রাসূল বলতেছেন আবু হুরায়রা সবাইকে পান করাও, এরপরে তুমি পান করবা। পাশাপাশি আল্লাহর রাসূল দুধের পেলাটা নিজের মুখের দ্বারে নিয়ে একটু তুতু মুবারক ছেড়ে দিছেন। আল্লাহর তুতু মুবারকের বরকত আছে না নাই? আল্লাহর তুতু মুবারক যদি কারো গায়ে পড়ছে, অসুস্থ হইলে শিফা হয়ে গেছে। আল্লাহর তুতু মুবারক আন্দা চোখে যদি পড়ছে, আন্দা চোখ চক্ষুষ্মান হয়ে গেছে। আল্লাহর তুতু মুবারক যদি কোনো পাগলের মাথায় পড়ছে, পাগল ভালো হয়ে গেছে। আল্লাহর রাসূলের তুতু মুবারক আল্লাহ তাআলার কাছে বড় দামি। তুতু মুবারক দিয়া দিছি, দুধের পেলা দিয়ে আমি দুধ পান করাইছি। একজন একজন করে সবাই দুধ পান করলো। আল্লাহর কি রহম, আল্লাহর কি কুদরত, পেলার মধ্যে থেকে এক ফোঁটা দুধ কমে নাই। 90 জন নবীর সাহাবায়ে কেরাম আসহাবে সুফার সবাই পান করলো। শেষ পর্যায়ে আমি দেখলাম দুধের পেলা যেমন ছিল তেমনই রয়ে গেছে। কে বরকত দেয়? আল্লাহ বরকত দিয়েছে। রাসূলের তুতু মুবারকের বরকত এত হইছে, বললাম রাসূল সবই তো রইল, নেন আপনি খান। রাসূল খাইলেন, বললেন আবু হুরায়রা খাও। রাসূলকে বলে আপনি খান, রাসূল বলেন না আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলে আমি খাইলাম, আমার তৃপ্তি সহকারে পেট ভরে পান করলাম, যে কি দুধ জায়গায় রয়ে গেছে। রাসূল কয় আবার খাও, আবার খাইলাম, আবার খাও, আবার খাইলাম। 3 বার খাওয়ার পরে পেটে জায়গা নাই। রাসূল বলেন আবার খাও। আমি বললাম আল্লাহ আর খাইতে পারবো না। তখন রাসূল খাইলেন। সুবহানাল্লাহ বলেন। বরকত কে দিছে? আল্লাহ দিছে। কারণ তার ভিতরে ইলম আছে, কোরআন আছে, হাদিস আছে। আল্লাহ দেখতেছে আমার এই বান্দা ইলমের জন্য কষ্ট করতেছে, মেহনত করতেছে, তাকে আমি বোকা বানাইয়া কষ্ট দিছি, আর বোকা রাখতে চাই না। সবাইকে এক পালা দুধের বরকত দিয়া আল্লাহ তাআলা সবাইকে পিপাসা এবং ক্ষুধা নিবারণ করে দিছি। আল্লাহ দেখে কি দেখে না? আপনারা যারা বসছেন, এই যে আমরা বসছি, আমাদেরকে আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? জোরে বলেন, দেখতেছে কি দেখতেছে না? জোরে বলেন, দেখে কি দেখে না? হযরত মূসা পয়গম্বর শুধু আপনাকে দেখে না, অথই সাগরের নিচ দিয়া যদি একটা পিপিলিকা হাঁটে থাকে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা আসেনি? কাদেরে কুদরত তুদারি, কাদেরে কুদরত তুদারি, আরচে কাহি আকুনি, মুর্দারা তো জানে বখশে, জিন্দারা বেজাকুনি। আল্লাহর এই ক্ষমতা কিন্তু আছে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিয়ে করে আবার মাদিয়ান থেকে চলে যায় মিশরে।
আল্লাহ বলছে মুসা যাও বনি ইসরাইলের দিকে যাও, দ্বীনের দাওয়াত নিয়ে যাও। নিজের স্ত্রীকে নিয়ে রওনা করছে। সামনে পাহাড় উপত্যকার কাছাকাছি গেলে পরে স্ত্রীর অন্তঃসত্ত্বা পেটের ব্যথা শুরু হয়েছে। পেটের ব্যথা যদি শুরু হয় তাহলে আগুনের প্রয়োজন হয়। সন্তান জন্ম নিলে পরে প্রসব বেদনা শুরু হইলেই পরে আপনি আমার মা চাচিদেরকে দেখবেন তারা কিন্তু আগুন জোগায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছিলেন, স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রী। ভাবতেছেন যাই দেখি সামনে গিয়ে একটু আগুন পাই কিনা, কিন্তু নাই। উপত্যকার মধ্যে কোনো মানুষের বসতি নাই, জনমানবহীন উপত্যকা, পাহাড় পর্বত, ওইখানে মানুষ থাকে নাকি? মুসা আলাইহিস সালাম ভাবতেছেন নাই রে, কোন জায়গায় আসলাম, বিপদে পড়লাম, বিপাকে পড়লাম। যদি আমার স্ত্রী সন্তান জন্ম লাভ করে তাহলে আগুন কই পাবো? আগুনের চিন্তায় হযরতে মুসা হয়রান পেরেশান হয়ে গেছে। যে জায়গায় আগুন নাই আল্লাহ চাইলে আগুন দিতে পারে কি পারে না? হযরতে মুসাকে আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়া বলে, মুসা নিজের হাতের লাঠি সামনের একটা পাথর আছে, একটা আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করছে, পাথরটা ভাঙ্গে চুরমার হয়ে গেছে। পাথরটা ভাঙ্গে আরেকটা আস্তা পাথর বের হয়ে আসছে। আল্লাহ বলেন, মুসা আরেকটা আঘাত করো। মুসা আরেকটা আঘাত করলে পাথর আবার ভাঙ্গে আরেকটা পাথর বের হইছে। আল্লাহ বলেন, মুসা আরেকটা আঘাত করো। আরেকটা আঘাত করছেন, পাথর ভেঙে গেছে, আরেকটা পাথর বের হইছে। চতুর্থ নম্বরের মাথায় আল্লাহ বলেন, মুসা রে আবার আরেকটা আঘাত করো পাথরে। সাথে সাথে মুসা লাঠি দিয়ে আঘাত করছে, পাথরটা চুরমার হয়ে একটা পোকা বাইর হইছে। 4 নম্বর পাথরের ভিতরে একটা পোকা, জিন্দা পোকা। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর পাথরের ভিতরে জিন্দা পোকা। শুধু জিন্দা পোকা না, ওই পোকার মুখের মধ্যে একটা হাব্বা, একটা দানা, যেন শেষ তাজা তরতাজা খাবারটা সবে মাত্র মুখে দিছে, খাইবি। আল্লাহু আকবার বলেন। এই 3-4 পাথরের ভিতরে পোকাই বা বাঁচলো কেমনে? খাবার বা পাইলো কই থেকে? আল্লাহর পয়গম্বর মুসা ওই পাথরের ভিতরে পোকা দিকে এবার আশ্চর্য হয়ে গেছেন। আমার আল্লাহ বুঝিয়ে তুই ক্ষমতাবান, পাথরের ভিতরে পোকা থাকে আবার জিন্দা, আবার তরতাজা খাবার খায়। এই মুহূর্তে পোকাটা জবান খুলে গেছে। এবার পোকা নিজের জবান দিয়ে কথা কয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে একটা পোকাকেও মানুষের মতো কথা বলাইতে পারে কি পারে না? মুসাকে হযরতে মুসা এবার শুনে পোকা বলতেছে, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। এ মুসা শুনো শুনো, পবিত্রতা ওই আল্লাহর, ওই সত্তার যে নাকি আমাকে পাথরের ভিতরে রাখছে। সুবহানা মাইয়ারানি, শুধু পাথরের ভিতরে রাইকে চেষ্টা, 4টা পাথরের ভিতরে রাখছে, কিন্তু যেই সত্তা আমাকে দেখে। সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, 4 পাথরের ভিতরে তাইকে আমি যেই কথা কই, আমার আল্লাহ ওই সত্তা, যে আল্লাহ আমার কথা শুনে। ওয়া ইয়ারিফু মাকানি, যেই জায়গায় আমি আছি ওই জায়গা সম্পর্কে অবগত আছে। ওয়া ইয়াযকুরুনি, সে আমাকে ভুলে নাই। 4 পাথরের ভিতরেও খাবার পাঠায়, ওয়া ইয়ারযুকুনি, খাবার পাঠায়, ওয়া লা ইয়ানসানি, সে আমাকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ কি এখনো আছে নাকি মরে গেছে গা? জোরে কোন আছে না মরে গেছে? আল্লাহ আপনাকে দেখতেছে না দেখে নাই? আল্লাহ আমাকে দেখতেছে না দেখে নাই? ওই আল্লাহ বলে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নাকি নেক আমল করবে, পুরুষ হোক বা মহিলা হোক, ফাহুয়া মুমিন, মুমিন হইলেই চলবে। আল্লাহ বলে, হিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করব, সুন্দর জীবন দান করব। সুন্দর জীবন আপনার নেওয়ার দরকার আছে না নাই? যে আমার বান্দা মুমিন হবে, সুন্দর জীবনটাকে আমি দেব। যদি নেক আমল করে লয়, নেক আমলের বিভিন্ন কৌশল
কিছু কিছু নেক আমল আছে, এমন নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা একটা নেক আমল, এটা একটা নেক আমল। এই নেক আমল যদি কেউ করে আল্লাহ তারে সুন্দর জীবন দিব, সুন্দর জীবন দিয়ে আল্লাহ তারে ধন্য করব। আর আল্লাহ তো কয় তুমি সুন্দর জীবন নিয়ে কবরে আইসো। কবিও সুন্দর করে বলে আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলুকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি মাউতিকা দুহাইকাম মাসরুরা। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করার জন্য সুন্দর আমল চাই বাবা। এমন জীবন করার জন্য সুন্দর আমল দরকার। এই যুবক ভাই, এই জন্য আজকের মাহফিলে একটা তওবার রজনী, গভীর রাত পর্যন্ত। আর কোনদিন আপনি এখানে বসতে পারবেন কিনা শিওর না। কত মানুষ ছিল গত বছর এখানে মাহফিল করছে, এই বছর নাই। 3.5 হাত মাটির ঘরে শুয়ে আসছে, আছে কিনা? আছে না? আপনিও হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আগামী বছর আমি এখানে বসতে পারবো। কারণ মৃত্যুর গ্যারান্টি দেওয়া যায়, জীবনের গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য সবাইকে রাজি আছেন আজকের এখানে বসে আমলটা সংশোধন করে নেওয়ার জন্য? সবাই রাজি আছেন? হাতটা উঠায় দেখান। আল্লাহ আমাদের সবার হাতগুলাকে কবুল করুন। হাত নামান। সবাইকে যদি রাজি থাকেন, সবাই যদি রাজি থাকেন নিজের আমলটা পরিশুদ্ধ করে নেওয়া, সুন্দর করে নেওয়া, তাহলে আজকের এই রজনীতে শেষ আখিরি মুনাজাত পর্যন্ত তাওবার আমল করতে হবে, তাওবার আমল করতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে। 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, কারো এমন হয়েছে গুনাহ করছেন, নামাজ ঠিকঠাক করে পড়েন নাই, ইমাম সাহেবের কাছে কোনোদিন যান নাই, মাদ্রাসার নাজিম সাহেব মুতামিম সাহেব হুজুরের কাছে যান নাই, হুজুর আমার আমলটা ঠিক করে দেন। নওজোয়ান যুবক ভাই কেন অনেকে আছেন, এ ভাই রাতের বেলায় ব্লুকিং তাকায় তাকায়া মোবাইল সামনে নিয়ে রাত 2টা 3টা বাজাইছো, মালিককে স্মরণ করো নাই, মালিককে স্মরণ করো নাই, মালিককে একটা ডাক দেও নাই। আজকের এই সুমাইয়া মাদ্রাসার মাহফিলের সামিয়ানার নিচে বৈশা যদি তওবার নিয়তে একবার আল্লাহকে ডাক দিতে পারো, আল্লাহকে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ নিজে শিখাই দিয়া বলে, এই যুবক আনন্দ করার জন্য হাওয়ার বিলাসে গেলি, আনন্দ উল্লাসের জন্য পাহাড় বিলাসে গেলি, একটু আনন্দের জন্য সমুদ্র সৈকতে গেলি, একটু আনন্দের জন্য রাতের আড্ডাখানায় লিপ্ত হইলি, একটু আনন্দের জন্য মদ খাওয়ায় লিপ্ত হইলে, একটু আনন্দের জন্য মোবাইলের ছবি তাকায় তাকায় দেখলি, একটু আনন্দের জন্য সুনামগঞ্জের যত পার্ক আছে, সিলেটের যত পার্ক আছে গেলি, একটু আনন্দের জন্য কত নারীর পিছনে পিছনে ঘুরলি, একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, টাকা কামানোর জন্য দুনিয়া অন্বেষণে ঘুরলি, দুনিয়ার অন্বেষণ, দুনিয়ার আনন্দের জন্য তুই কত কিছুই তো করলি। একটা বারকে আমি আল্লাহকে স্মরণ করে একটা ডাক দিছিলিনি, একটু সময় কি আমি আল্লাহকে দিছিলিনি? আল্লাহ তাআলা বলেন, যদি একটা সময় আমি আল্লাহকে দিতে পারো, কোনদিন যদি আমি আল্লাহর বয়ে চোখের কোনা দিয়া যদি কাতরা কাতরা চোখের পানি পালাই দিতে পারো, তাইলে আল্লাহর রাসূল কয় হুররিমাতিন নার, আল্লাহ তাআলা একটা চোখের কোনা দিয়া কাতরা চোখের পানি ফোটার কারণে জাহান্নাম হারাম করে দিবেন। দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি, দুনিয়ার সমস্ত সাগর সমুদ্রের পানি দিয়া যেই জাহান্নাম নিবানি যাবে না, ওই জাহান্নামে যদি কোনো মুমিন বান্দা চোখের একটা ফোঁটা পানি, যেই পানিটা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর বয়ে ছাড়ছিল, যেই পানিটা চোখের পানিটা আল্লাহর বয়ে খাইন্দা দিয়া শর্মিন্দা হইয়া অনুসূচিত হইয়া খাইন্দা দিছিল,
আল্লাহর রাসূল হাদিসে কুদসি কথাও বলে, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিন আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে বেশি প্রিয় যেই বান্দা গুনাহ করছে, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তাওবা করে কান্দা দিছি, কান্দা দিয়া চোখের কোনা দিয়া চোখের ফোঁটা ফোঁটা পানি ছেড়ে দিছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হইল ওই বান্দা। এই জন্য আজকের মাহফিলে আসছেন, কত সময় কত ভাই দিচ্ছেন বাবা। এই নওজোয়ান যুবক একটা বারের জন্য কি আল্লাহকে ডাক দিয়ে বলা যায় না আস্তাগফিরুল্লাহ? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে, ওই যে আস্তাগফিরুল্লাহ বলছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাহানা করবেন। বাহানা নেওয়ার দরকার আছে না নাই? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ নিজেও তো বলছে বাহানা পেশ করো, ওসিলা পেশ করো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেওয়ার জন্য একটা বাহানা তালাশ করবেন। হাদিসে আছে কোন মানুষ 70 বছর গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছে, আমল নাই, আখলাক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, কিন্তু হাসরের ময়দানে তার বাম পাল্লা বাড়ি হয়ে গেছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকেই তো আমলনামা পাইবেন, নিজের আমলনামা নিজেই পড়বেন, দেখা যাবে আপনি জাহান্নামী হয়ে গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে কোনো বলবেন, ফেরেশতারা রে, ও আমার বান্দা, খালাকতু বিয়াদাই, আমি কিন্তু আমার এই বান্দারে নিজ হাত দিয়ে বানাইছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার পাহাড় আমি বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, দুনিয়ার নদী নালা সমুদ্র সৈকত বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, দুনিয়ার পাহাড় পর্বত বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, দুনিয়ার যা যা আমি বানাইছি কুন ফায়াকুন দিয়া বানাইছি। 18,000 মতান্তরে 80,000 মাখলুকাতও বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, কিন্তু আমি আমার মায়ার বান্দাদেরকে কুন ফায়াকুন দিয়া বানাই নাই। আমি আল্লাহ নিজের কুদরতি হাতটা দিয়া টিপে 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 তারে বানাইছি। তার চোখটা কোন জায়গায় হবে, তার নাকটা কোন জায়গায় হবে, তার হাতটা কেমন হবে, তার পাটা কেমন হবে, আমি আল্লাহ নিজে নজর দিকে 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 বানাইছি। যদিও একটা হাত নাই, তথাপিও লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যদিও একটা পা নাই, তথাপিও লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যদিও একটা চোখ নাই, তথাপিও আল্লাহকে ওই মানুষটা আমি নিজ হাত দিয়ে বানানোর কারণে ও সবচেয়ে বড় সুন্দর। আল্লাহ বলবেন ওর কোনো আমল নাই, নিজ হাত দিয়ে বানায়া কেমনে জাহান্নামে দিয়ে ফেরেশতারা তার আমল নামায় দেখ না ছোট্ট একটা কোনো আমল আসেনি যে আমলটা দিয়ে আমি তাকে নাজাত দিতে পারি। কইজা দেখবি একটা কাগজের টুকরা আছে যেটার মধ্যে লেখা আছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, তার ডান পাল্লায় ওই আস্তাগফিরুল্লাহ। সুমাইয়া মাদ্রাসায় গভীর রজনীতে যে আমাকে একবার একটা ডাক দিছিল, জুড়ে একবার আবার করেন আস্তাগফিরুল্লাহ। ওই যে ডাকটা দিছিল, ওই ডাকের আস্তাগফিরুল্লাহটা তার ডান পাল্লায় উঠাইয়া দেয়, সাথে সাথে ওই বান্দার ডান পাল্লার আমলনামাটা বাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তার সব গুনাহ মাফ কইরা ডান পাল্লা বাড়ি বানায়া আমি তাকে জান্নাতে ঢুকাই দিলাম। এই জন্য তওবার একটা রজনী যেহেতু গভীর রাত হইছে, এই হাদিস আছে রাত যখন গভীর হয় আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। আসুনি কোন বান্দা মাফ চাইবা, গুনাহ মাফ চাইবা, গুনাহ মাফ চা, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আসুনি রিজিকের অভাবে রিজিক চাই, আমি আল্লাহ রিজিক দিয়া দিব। আসুনি কোন বান্দা মুসিবত দূর করার জন্য আমি আল্লাহর কাছে চা, আমি মুসিবত দূর করে দিব। আসুনি কোন বান্দা আমার কাছে কোন জরুরত পেশ করবা, আমি তোমার জরুরত পুরা করে দিব। ওই যে আল্লাহ আসমান, প্রথম আসমানে নজর দিয়ে আপনার দিকে তাকায় আছে, রহমতের নজর দিয়ে তাকায় আছে। বাবা এই নওজোয়ান যুবক ভাই, আল্লাহ কিন্তু আপনাকে এখন দেখতেছে। এই জন্য আল্লাহ বলে ভালো মুসলমান হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমারে ভালো করে ভয় করো।
গভীর রজনীতে বৈশা থেকেও যদি একটা তওবাই করতে পারলা না, আমাকে ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না। গভীর রজনীতে বৈশা থেকেও যদি তওবার হাতটা বাড়াইয়া যদি আল্লাহর কাছে মাফি না নিয়ে মরতে পারে, তাইলে আমরা দুর্ভাগা হতভাগা। এই জন্য সবাই আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জু হয়ে একটা মাফ চাই, আল্লাহর কাছে তওবা করে নিব। এর আগে আরেকটা আমলের কথা বলবো। দুনিয়ার জমিনে হাজার বছর বাড়ছে এমন মানুষ অতীতে পার হয়েছে, কিন্তু হাজার বছর বাইচাও কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই, যাওয়া লাগছে দুনিয়াতে। কি আপনি আমি মুহাম্মদের উম্মত, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি। আপনার জিন্দেগি তো 2 দিনের জিন্দেগি, ওই জিন্দেগি নিয়ে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরেকটা আমল নামা বাহানা পেশ করবেন, যে আমল নামার বাহানা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন। ওই বাহানা হইল দানের বাহানা। এই জন্য রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হইয়া যায়। মানুষ যখন কবরে যায় কোনো আমল আর বাকি থাকে না। কিন্তু এমন 3টা আমল আছে যে 3টা আমল জমিনে করে গেলেও কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থেকে তার সওয়াব পায়। সুবহানাল্লাহ, জোরে জোরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো আমল সাথেও যায় না। দুনিয়ায় কোনো আমল করে গেলে কবরে বসে থেকে সব পাওয়া যায় না। 3টা আমল আছে, যে 3টা আমল করলে 3 আমলের সব কবরে বসে থেকে শোনা যায়। এর মধ্যে একটা আমল হইল মানুষ দুনিয়াতে যে দান সাদাকা খায়রাত করে যায়, ওই দান সাদকা খায়রাতের সব কবরে বসে থেকে পাওয়া যায়। এই জন্য আমাদের বুজুর্গ এক ওয়াকা বর্ণনা করছেন। আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়া যায়, প্রতিদিন যায় তো ইসালে সওয়াব করার জন্য কবরের পাশে দাঁড়াইয়া সূরায়ে ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুত তাকাসুর পড়ে ইসালে সওয়াব দিয়া সবার কবরের মধ্যে বসায়া যায়, সবার কবরের মধ্যে বসায়া যায়। সব মানুষেরা ইসালে সওয়াব নেওয়ার জন্য কাতার বন্দী হয়ে যায়, কিন্তু একজন মানুষ আছে যে কাতারের মধ্যে দাঁড়ায় না, কিন্তু ওর কবরের ভিতরে আলো দেখা যায়, আলো কবরের ভিতরে নূর দেখা যায়, নূর দেখা যায়। আল্লাহর ওলি এইভাবে সওয়াব বিলাতে থাকে, ইসালে সওয়াব করতে থাকে। হঠাৎ করে একদিন তার ধারাবাহিকতায় তরতিব অনুযায়ী ইসালে সওয়াব দিচ্ছে, কবরের বাসিন্দারা দাঁড়ায় দাঁড়ায় ইসালে সওয়াব নিচ্ছে। যে আল্লাহর বান্দাটা প্রতিদিন ইসালে সওয়াব নেওয়ার জন্য কাতারের মধ্যে সারিবদ্ধ হইতো না, আজকে দেখা যায় ওই বান্দাও দাঁড়াইছে, ওই বান্দাও দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে দাঁড়ায় ইসালে সওয়াব নেওয়ার জন্য হাত পাচ্ছে। আল্লাহর ওলি বুজুর্গ বলে, কি গো আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত ইসালে সওয়াব দিচ্ছিলাম, নেন নাই, আজকে কেন দাঁড়াইছেন? কেন নেই নাই, কেন নেই নাই জানুনি? এতদিন পর্যন্ত আমি ঘুমে আসিলাম, এতদিন পর্যন্ত আমার কবরের মধ্যে দুনিয়া থেকে সওয়াবের নূর আসতেছিল, যে কারণে আমার কবরের মধ্যে নূরে প্রজ্বলিত ছিল। আর আজকে আমার কবরের মধ্যে নূরটা যেন বন্ধ হয়ে গেছে গা। কেল লাগে জানো, আমার একটা সন্তান ছিল যারে আমি আলেম বানাইয়া রাখি আসছিলাম, ও দুনিয়ার মধ্যে ইলম বিতরণ করতেছিল। আমার আলেম সন্তানটা আমার জন্য প্রতিদিন দোয়া করত, আর ওই দোয়ার সওয়াব আল্লাহ তাআলা আমার কবরে পাঠাইতো, যেই কারণে আমার কবর নূরে প্রজ্বলিত ছিল। আমার সন্তানটা মরে গেছে, এই জন্য নূর বন্ধ হয়ে গেছে, আমার কবর এবার অন্ধকার হয়ে গেছে। আমার পাপের কারণে আমার কবর এবার অন্ধকার হয়ে গেছে। হয়তোবা আমার সন্তান আরো কিছুদিন বাইচা থাকলে তার দোয়ার বরকত আমি নাজাত পাইতাম। এখনো আমার কিছু গুনাহ বাকি আছে। সন্তান মরে গেছে, আলো বন্ধ হয়ে গেছে। সন্তান বাইচা ছিল, কবরে আলো ছিল। কেল্লাইগা ওই সন্তান মাদ্রাসায় পড়া আলিম হয়েছিল, কোরআন পড়তেছিল, আল্লাহর রাসূলের হাদিস পড়তেছিল, তার সওয়াবের নূরগুলো আমার কবরে আসতেছিল। এখন মরে গেছে, আলো বন্ধ হয়েছে, নূর বন্ধ হয়ে গেছে।
কথাটা বলার উদ্দেশ্য আপনাদেরকে একটা আমল হইল, আপনিও আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়ার সহযোগিতা করেন, দ্বীনের সহযোগিতা, অন্যদিকে আলেম বানিয়ে গেছেন, কবরে যাইবেন, কবরে যাওয়ার পর ওই সন্তানের সওয়াবের হিস্সা আপনার কবরে পৌঁছতে থাকবে। গুনাহগার বান্দাও যদি হন, ওই কবরের মধ্যে তার আমল নামার সওয়াব আপনার কবরে যে আলুদান করবি। এই জন্য সন্তান দিয়া মাদ্রাসার সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, সবাই হাত তুলেন। সবাই সন্তান অথবা নাতি দিয়া মাদ্রাসার সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কবরের আলুর সামানা জুগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন, সকলে বলি আমিন। আরেকটা হইল কবরে যাওয়ার পরেও যে কবরে বসে থাইকা শুয়ে থাইকা আমলের হিস্সা নূর পাওয়া যায়, সেটা হচ্ছে দান, সাদকা, খায়রাত। কেউ যদি দুনিয়াতে কোনো আমল, দুনিয়াতে বিদায় হওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 60-70 বছর পর্যন্ত যদি নেক আমল করে কবরকে আলো দিয়ে সুসজ্জিত করতে না পারে, কিন্তু মসজিদ মাদ্রাসায় 1000 টাকা দান করছিল, 2000 টাকা দান করছিল, রাসূল বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই সাদকায়ে জারিয়াটা কিয়ামত পর্যন্ত ও কবরে শুয়ে থাইকা থাইকা তার সওয়াব তার আমল নামায় পেতে থাকবে। ঘুমায়া ঘুমায়া কবরে শুয়ে থাইকা থাইকা তার এই আমল নামায় সওয়াব পৌঁছবে। এমন হবে গুনাহগার বান্দাকে আল্লাহ তার এই সওয়াবের খাতিরে একদিন জাহান্নামী অবস্থান থেকে মুক্তি দিয়ে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে। এই কারণে কবরে শুয়ে থাইকাও সওয়াব অর্জন করার দরকার আপনার আমার আছে না নাই? আরেকটা বাকি আছে, সেটা সবার শেষে বলবো। এই জন্য আমি আপনাদের কাছে এই গভীর রজনীতে তাওবার আগে, দোয়ার আগে, তওবা তো একবার করে বেরিয়েছি, আবার দোয়ার মাধ্যমে তওবা হবে, তার আগে আমি আপনাদের কাছে একটা উসিলা আল্লাহ তাআলার কাছে পেশ করব, যে উসিলা পেশ করলে দোয়া